বিনা নিজের জীবনের চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? ওই সাহাবীরা সংসার করেছে আমার নবীর জন্য, ওই সাহাবীরা ঘর ছেড়েছে শুধু আমার নবীর জন্য। ওই সাহাবীরা তারা নিজের জীবন পর্যন্ত আসছেন। ও দুনিয়ার মানুষ, এত শীতে এত ঠান্ডার সময় এখানে আসার কথা না, কারণ আপনারা রসুলকে ভালোবাসেন, রসুলের মহাব্বতের কারণে আসেন, কথা কোনটি কিনা? রসুলের মহাব্বতের কারণে আপনারা আসছেন, আমিও আসছি কারণ রসুলের মহাব্বতের কারণে। ও দুনিয়ার মানুষ, আপনি যাই কিছু করেন না কেন, কারণ রসুলের প্রতি মহাব্বত যতক্ষণ পর্যন্ত 100% না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? ওই রসুলকে আমরা ভালোবাসি। ওই রসুলকে কে ভালোবাসতে জানেননি? আব্দুল্লাহ, যার নাম হয় আব্দুল্লাহ, আমার রসুলকে এমন ভাবে ভালোবাসছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিল ইহুদির ছেলে। আব্দুল্লাহ নবীর প্রেমে এমন ভাবে আব্দুল্লাহ মরে গেছে। আব্দুল্লাহ রে বলে, ও আব্দুল্লাহ তুমি কার কালিমা পড়ছো? আব্দুল্লাহ বলে, আমি মুহাম্মদের কালিমা পড়ছি। যেই নবীকে দেখলে আমি সহ্য করতে পারি না, যেই নবীর যদি চেহারা মুবারকের দিকে তাকায় আমি আব্দুল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই আব্দুল্লাহ ভালোবাসছে নবীকে। ইহুদি বলতেছে, ও আব্দুল্লাহ তুমি বাবার যেই বংশ, বাবার যেই শহর, বাবার গোত্র ছেড়ে তুমি আব্দুল্লাহর কাছে বাদ গ্রহণ করেছো, তাড়াতাড়ি ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, আব্বু যার প্রেমে আমি নিজের জীবন পর্যন্ত দিয়েছি, আব্বু গো আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, কিন্তু নবীর কদম আমি কোনোদিন ছাড়তে পারি না। বলতেছে, আব্দুল্লাহ তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, না 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 না, আমি মুহাম্মদের কালিমা আমি কোনোদিন ছাড়তে পারি না। ওই নবীকে ভালোবেসেছিল সাহাবীরা। এজন্য আপনারা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়িনা শাফিঈনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কুরআনের ঘোষণা, নবীর উপরে দুরূদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিঈনা ইন্না আতাইনাকাল কাউসার। কুরআনের ঘোষণা, নবীজিকে দিলেন আল্লাহ, নবীজিকে দিলেন আল্লাহ কাউসারের মালিক বানায়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। ওই নবীকে ভালোবাসছে, যে নবী কাউসারের মালিক আমার আল্লাহ তাআলা নবীকে বানায়া দিলেন। যেই নবীর উপরে দুরূদ পড়তে হবে, ওই নবীকে ভালোবাসছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ রে মুহাম্মদের কদম তুমি ছেড়ে দাও, কারণ বাপ দাদার বংশ ছেড়ে দিয়ে তুমি কেন মুহাম্মদের কাছে কালিমা পড়লা? আব্দুল্লাহ বলে, বাবা আমাকে মেরে মেরে খণ্ড করে দিতে পারো রে আব্বু, কিন্তু আমি যেই নবীর কাছে আমি কালিমা পড়ছি আমার জীবন যাইতে পারে গো, আমি কোনোদিন মুহাম্মদের কালিমা ছাড়তে পারি না। ওই কালিমা পড়ছে, কালিমার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে এত মার খাইলেন, কিন্তু কালিমা কোনোদিন ছাড়ে নাই। ওই কালিমার কথা বলতেছি। তো বলতেছে, তুমি তাড়াতাড়ি মুহাম্মদের কালিমা ফিরিয়ে দিয়ে আসো। ও আব্দুল্লাহ, না হয় আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আব্দুল্লাহ বলেন, আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো গো, কিন্তু আমি যে মুহাম্মদকে ভালোবেসেছি, যে রসুলকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই রসুলকে আমি কোনোদিন ছাড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন।
যখন বলতেছে আব্দুল্লাহ আমার বাড়ি থেকে চলে যাও, আব্দুল্লাহ বলে আমি চলে যাব, কিন্তু আমি যেখানে আমি আমার নবীর ভালোবাসা পাবো না, এই বাড়ি থেকে আমি চিরতরে বিদায় হয়ে যাব। আব্দুল্লাহর বাবা বলতেছে, আব্দুল্লাহ রে তুমি তো চলে যাইবা, কিন্তু তোমার শরীরের সমস্ত কাপড়গুলি খুলে রাখা হবে। আব্দুল্লাহ বলে, বাবা আমার শরীর থেকে কাপড়গুলা তুমি খুলে রেখে দিতে পারো গো, ও বাবা আমাকে উলঙ্গ করে দিতে পারো, কিন্তু আমি যেই নবীর প্রেমে আমি মজে গেছি, ও বাবা শুনে রাখো, আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আমি বের হয়ে যাব, কিন্তু আমি আমার নবীর কালিমা কোনোদিন ছাড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখন বললেন, আব্দুল্লাহকে এমনিভাবে ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে আল্লাহ রসুলের কদমের মধ্যে দৌড়ায় গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল হুজরা মুবারক থেকে বাইরে হয়ে দেখে গো শীতের রাত্রে খালি গায়ে উলঙ্গ অবস্থায় শুধু একটা কাপড় দিয়া লজ্জাস্থান কইরা নবীর সামনে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়েরা নবীজি, আপনার কালিমা পড়ার কারণে আমাকে বাইরে থেকে আমাকে মা বাবা বের করে দিয়েছে। ও আমার মায়ের নবী, আমি যখন বাইরে থেকে বের হয়ে যাব, ওই সময় আমার শরীর থেকে কাপড়গুলা খুলে দেওয়া হয়, আর আমি অন্য বাড়ি থেকে একটা কাপড় আমার লজ্জাস্থান করে আপনার কদমে চলে আসছি। আমার নবীটা আব্দুল্লাহ রে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য 2 টুকরা কাপড় আমার গৃহে থেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। আমার রবির হাত মোরক দ্বারা আব্দুল্লাহরে কাপড় পরাইয়া দিলেন। পরানো দেওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ বলো বলো তুমি কি চাও? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি চাই আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যাই। সুবহানাল্লাহ পড়েন। তো এক যুদ্ধে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ হইল না, কিন্তু ফিরে আসার সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে শাহাদত বরণ করার পরে আল্লাহ রসুল কি করলেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবীরা গো, তোমরা শুনে রাখো, আমার আব্দুল্লাহ যার বাবা ছেড়ে মা ছেড়ে গোষ্ঠী ছেড়ে আমার কাছে চলে আসছে, আজকে সে শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা তাড়াতাড়ি আমার আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি কাপড় করো, আব্দুল্লাহকে তোমরা পোশাক পরাও। আব্দুল্লাহকে যখন পোশাক পরাইবেন, পরানোর পর যখন কবরে নামাবেন, ওই সময় আমার রসুল ডাক দেবেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে আমার কোলে দেয়া দাও। আল্লাহ তাআলার কাছে 2টা হাত বাড়ায় বলতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তো তাড়াহুড়ার মাঝে আমি বলতে পারি না, আল্লাহ তাআলা যদি অন্য করে তৌফিক দেয় বলবো না। ওয়াখিদানাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।